শুধু সেলিব্রিটি নয়, এখন চাইলে আপনিও 50 বা 60 বছর বয়সে ইয়াং লুক আনতে পারবেন, কারণ হাতের নাগালে এবং সুলভ মূল্যে ডক্টরস ডার্মা আপনাকে সেই সুযোগ করে দেবে। আমাদের বডি 20 থেকে 25 বছর পর্যন্ত ডেভেলপিং স্টেজে থাকে। এরপরে আমাদের বডিতে চেঞ্জিং আসতে থাকে এবং এজিং এর ছাপ চলে আসতে থাকে। বয়সের চেঞ্জিং আনার জন্য বিভিন্ন ধরনের নন সার্জিক্যাল প্রসিডিওর রয়েছে। এসব প্রসিডিওরের মধ্যে পপুলার হলো হাইফু, বোটক্স, ফিলার এবং থ্রেড লিফটিং। এসবের সবগুলোই আমাদের ডক্টরস ডার্মা এবং অ্যাস্থেটিকে রয়েছে। আজকে আমরা কথা বলবো ফেস থ্রেড লিফটিং নিয়ে। এটা আসলে আমাদের বয়সের সাথে সাথে কোলাজেন ব্রেকডাউন এবং লিগামেন্ট ইলাস্টিসিটি লুজ হবার কারণে হয়ে যায়। এইসব কারণে আমাদের নাসালিভিয়াল ফোল্ড, জলাইন ফর্মেশন এবং নেক মাসল ঝুলে নিচের দিকে চলে যায়। সাধারণত আমাদের দেশের মানুষের ফেস ইউরোপিয়ানদের থেকে কিছুটা ভারী হয়ে থাকে। এ কারণে বয়সের সাথে সাথে আমাদের স্কিন নিচের দিকে ঝুলে যাওয়ার প্রবণতাটাও বেশি। এই জন্য প্রয়োজন হয় আমাদের ফেস লিফটিং এর। আর এই স্যাগিনেস দূর করার জন্যই আমরা যেটা করে থাকি সেটাকে বলা হয় থ্রেড লিফটিং। সাধারণত ফেসে একটি ওপেনিং বের করা হয় এবং সেটা দিয়ে থ্রেডকে ইনসার্ট করা হয়। তারপরে ফেস এবং ফেসের মাসলগুলোকে উপরের দিকে পুল আপ করা হয়। থ্রেড ম্যাটেরিয়াল আসলে সার্জিক্যাল স্টিচ ম্যাটেরিয়ালের হয়, যা সময়ের সাথে সাথে আমাদের শরীরে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়। আমাদের কাছে বিভিন্ন ধরনের ও সাইজের থ্রেড রয়েছে। এর মধ্যে সবচেয়ে কমন হলো পিডিও থ্রেড, পিএলএল থ্রেড এবং পিসিএল থ্রেড। কোন থ্রেডের কার্যকারিতা এবং ইফেক্টিভনেস কতদিন থাকবে তা নির্ভর করবে থ্রেডের টাইপের উপরে। ফেস লিফটিং থ্রেড ছাড়াও আমরা আরও বিভিন্ন ধরনের থ্রেডগুলো করে থাকি, যেমন নেক টাইটেনিংয়ের জন্য, ব্রেস্ট টাইটেনিংয়ের জন্য এবং ডাবল চিন রিমুভালের জন্য। আপনার যে কোনো ধরনের মাসল ঝুলে গেলে বা টাইটেনিংয়ের প্রয়োজন হলে আপনি আসতে পারেন ডক্টরস ডার্মা এবং অ্যাস্থেটিকে এবং শরণাপন্ন হতে পারেন আমাদের ডার্মাটোলজিস্টদের কাছে।